আজকে 2 দিন যাবত আবার নিউজে দেখছি ইসলামী ব্যাংকের যারা গ্রাহক আছেন তারা ইসলামী ব্যাংক থেকে প্রচুর পরিমাণের অর্থ উত্তোলন করছেন। করবে না কেন বলেন? আমি আমার ঘাম ঝরানো টাকা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বিশ্বাস না করে তাদের কাছে না রেখে ইসলামী ব্যাংকে রেখেছি বা কোনো একটা ব্যাংকে রাখলাম। সেই ব্যাংক যদি আমার আমানত সেফলি যদি না রাখতে পারে, আবার আমি চাইবা মাত্র যদি আমি টাকাটা না পাই, আমার কাজে যদি আমার টাকা না লাগাতে পারি, তাহলে ওই ব্যাংকে টাকা রাখার মানেটা কী? আর যেই ব্যাংকে টাকাটা রাখা হয়েছে এর আগেও অনেক অনেক মানুষের অনেক অনেক গ্রাহকের টাকা চুরি হয়ে গেছে, পাচার হয়ে গেছে, দেশের বাইরে নিয়ে চলে গেছে একজন। যেই ব্যক্তিটা নিয়েছে সেই ব্যক্তিটাকেই আবার ইসলামী ব্যাংকে এনে আবার চেয়ারম্যান পদে বসিয়ে দিয়েছে। তো মানুষ টাকা কেন রাখবে? কেন রাখবে ব্যাংকে টাকা? ভরসা কোথায়? কে ভরসা দিচ্ছে? ভরসা আছে এই লোক যে এর আগে টাকা পাচার করেছে এখন যে করবে না, এটার কোনো গ্যারান্টি আছে? দিতে পারবে এই সরকার? পারবে না তো। তো এখন আন্দোলন করেও যখন এটার সুরাহা হলো না, তো ঠিকই আছে। এখন গ্রাহকরা যেই পরিমাণে ব্যাংক থেকে উত্তোলন করতেছে, টাকা উত্তোলন করতেছে, এইভাবে যদি আরও 2-3 দিন উত্তোলন করা হয় তাহলে ব্যাংক এমনিতেই দেউলিয়া হয়ে যাবে। আর দেউলিয়া ব্যাংকের মধ্যে এমডি কে থাকলো, চেয়ারম্যান কে থাকলো, তাতে কারো কিছু যায় আসে? যায় আসে না তো। তা আমার কথা হচ্ছে, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেন ইসলামী ব্যাংক থেকে বর্তমানে যারা গ্রাহক আছেন সবাই সবার টাকা উঠিয়ে অন্য জায়গায় সেফ রাখুন। তাই হচ্ছে, দেখেন এখন তাই হচ্ছে। কারণ সমাধান পাচ্ছে না তো লোকজন। সমাধান যদি সরকার থেকে না পায় তাহলে তো এটাই হবে। আর ইসলামী ব্যাংক যদি একবার দেউলিয়া হয়ে যায় তাহলে মনে করেন দেশের অর্থনৈতিক অবস্থা কী হারে যে অবনতি হবে, মানুষ দেখবেন যে না খেয়ে মারা যাবে। সত্যি কথা, যার এক টুকরো জমি নেই সে যে কত অসহায় হয়ে পড়বে সামনের দিনগুলোতে, সেটাই দেখতে পাচ্ছি। আমাদের ভবিষ্যৎ আসলে এই সরকার মনে হচ্ছে অন্ধকার করে দেবে। সব কিছুতে আন্দোলন করতে হয় কেন? নিজের অধিকার, নিজের সব কিছু নিজেরাই যদি অধিকার বঞ্চিত হই নিজের দেশে, তাহলে কি এটা ভালো লাগে? ভালো লাগে এটা? আবার আজকে আবার বাজেট পাস করতেছে। আজকে নাকি কালকের অধিবেশনে দেখলাম, সংসদ অধিবেশনে দেখলাম 8,000 কোটি টাকা, নাকি 8,000 লক্ষ কোটি টাকার বাজেট 5 বছরে। এবার বুঝেন, জনগণের ঘাড়ের উপরে, আপনার আমার ঘাড়ের উপরে এই ঋণের বোঝা বইতে হবে, এই ঋণ পরিশোধ করতে হবে। যে এই ঋণ প্রকল্প ওরা নিচ্ছে, এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব? আমাদের 1 টাকা ইনকাম নাই। যাই হোক, আর কথা বাড়ালাম না। আসলে এটাই বলতে চাচ্ছি যে এইভাবে ব্যাংকে থেকে টাকা উত্তোলন করা হচ্ছে, ইসলামী ব্যাংক থেকে, এইভাবে যদি আর 2-3 দিন উত্তোলন করে, ব্যাংক মনে করেন যে দেউলিয়া। দেউলিয়া হওয়াটাই ঠিক আছে। বাংলাদেশের সরকারের বা আমাদের আসলে বিচার হওয়া উচিত। ঠিকই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।